তাহলে মন্টুকে এবার মন্ডাকেও মেরে ফেলবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাসুবুর জন্য নাটকের 1094তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে মন্টু যে মনির লাশ কবর দিতে যাচ্ছে সেটা আবার শেষ পর্যন্ত মন্ডাও দেখে ফেলবে, এবং এক পর্যায়ে মন্ডা ওটি দেখে মন্ডার মাথায় কোনো কাজ করবে না, কারণ মন্ডা তার জীবনের থেকেও বেশি ভালোবাসতো তার ছোট বোন মনিকে। আর আজ তার চোখের সামনেই তার বোন অর্থাৎ ছোট বোনের লাশ দেখে মন্ডার মাথায় কোনো কাজই করবে না। তাকে দেখা যাবে সে দৌড়ে এবার মন্টুকে মারতে যাবে, আর এটি দেখে মন্টু অনেক ভয় পেয়ে যাবে। মন্টুকে দেখা যাবে সে মন্ডার কপালে পিস্তল তাক করবে এবং মন্ডাকে বলবে, শোন, ভালোই ভালোই বলছি চলে যা, যদি তুই চলে না যাস তাহলে তোর সাহস এবং তোকে দুটোকেই কিন্তু আমি একবারে কবর দিয়ে ফেলবো। আর এই কথা শুনে মন্ডাকে দেখা যাবে সে কোনো কথাই শুনবে না। মন্ডা বলবে, তোর যা ইচ্ছা তাই কর, তুই আমার একমাত্র ছোট বোনকে মেরে ফেলছিস, আজ তোকে মেরেই ফেলবো। এই বলে যখন মন্ডার কাছে যাবে তখন শরীফুলকে দেখা যাবে সে সাথে সাথে মন্ডাকে ধরে ফেলবে। আর অন্যদিকে আয়ানকে দেখা যাবে সেবার ফাইনালি গ্রামের বাড়িতে চলে যাবে এবং সেখানে গিয়ে ফার্স্টলি তুতুলের সাথে দেখা করবে, এবং তুতুলের মুখ থেকে যখন জানতে পারবে যে মণি মারা গিয়েছে তখন দৌড়ে মন্ডাদের বাড়িতে যাবে এবং সেখানে গিয়ে মণিকে আর দেখতে পারবে না, ওখানে গিয়ে মণির কবরটি দেখতে পারবে। আর এটি দেখে আয়ানকেও দেখা যাবে সে পুরো অ্যাবনর্মাল হয়ে যাবে। আর অন্যদিকে দিলারা বেগমকে দেখা যাবে সেবার রুনার চিকিৎসার জন্য আবারও নতুন করে ডক্টর নিয়ে আসবে, এবং ডক্টর এসে এবার সীতারাকে রুগী ভাববে, এবং তখন দিলার বেগম বলবে, না না, উনি রুগী নয়, রুগী হচ্ছে আমার পুত্রবধূ। আর এই কথা শুনে ডক্টর সাহেব দিলার কাছে জানতে চাইবে যে তার কী কী সমস্যা, এবং এক পর্যায়ে দিলার বেগম বলবে যে ওর তো অনেক ধরনের সমস্যা, আমি কোনটা রেখে কোনটা বলবো। তখন ডক্টর সাহেব বলবে, ওনার যে মেজর প্রবলেমগুলো রয়েছে সেগুলো আমাকে বলুন। তখন দিলারকে দেখা যাবে সে রুনার ব্যাপারে যত প্রবলেম রয়েছে সব কিছু ডক্টর সাহেবকে খুলে বলবে, এবং এক পর্যায়ে ডক্টর সাহেব বলবে, ও আচ্ছা, এই রুগীর তো এই মুহূর্তে বাড়িতে থাকা ঠিক নয়, ওনাকে আর্জেন্ট খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা পাবনা পাগলাগারদে পাঠিয়ে দিন। আর এই কথা শুনে দিলার বেগমকেও দেখা যাবে সে এবার সিদ্ধান্ত নেবে রুনাকে এবার পাগলাগারদে পাঠানোর। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাসুবের জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।